নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। যারা সদ্য প্রেগনেন্ট হয়েছেন তারা সবসময় ভাবছেন যে কিভাবে নিজে খাওয়া দাওয়াগুলো ঠিক করলে তবে আপনাদের যে এখন গর্ভে সন্তান আছে তাকে কিভাবে ভালো করে পুষ্টি দেওয়া যায় বা তার গ্রোথটা যাতে ঠিকঠাক হয়। তো আজকে সেই খাদ্য তালিকা নিয়েই আলোচনা করতে এসেছি, যেটা খেলে আপনারাও ভালো থাকবেন আর আপনাদের বাচ্চারও ভালো গ্রোথ হবে। তো এবার এই খাদ্য তালিকাটা বলবো আর তার সাথে এটাও জানাবো যে এই খাবারগুলো আপনারা কেন রাখবেন আর কিভাবে আপনারা উপকৃত হবেন। তো ফার্স্টেই দিনের শুরুটা কিভাবে করবেন সেটা হচ্ছে 1 গ্লাস জল আর তার সাথে একটু অ্যালমন্ডস। এই অ্যালমন্ডস বা কাঠবাদাম খুবই উপকারী। এটার মধ্যে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক। এইগুলো এই সময় এই যখন প্রেগনেন্সির সময় খুব কনস্টিপেশন হয়, যারা সদ্য প্রেগনেন্ট হয়েছেন সেই সব মহিলারা, তো এটা কনস্টিপেশনটাকে প্রতিরোধ করতে সাহায্য করে। তো আর ক্যালসিয়াম দেখা গেছে ফিটাসের মানে যে গর্ভে যে সন্তান আছে তার গ্রোথের জন্য খুব হেল্পফুল। এরপরে আসুন জেনে নিই ব্রেকফাস্টে কি রাখা যেতে পারে। ফার্স্টে আপনারা রাখতে পারেন রাগি খিচড়ি। এই রাগি হচ্ছে মিলেটস, এটা হচ্ছে একটা ফাইবার রিচ খাবার। দেখা গেছে যে এই প্রেগনেন্সির সময় নানান সমস্যা হতে পারে, যেরকম হচ্ছে যে বেশি ওভারওয়েট হয়ে গেলেও কিন্তু সেটা বাচ্চার গ্রোথের জন্য ভালো নয়। আর এই সময় জেস্টেশনাল ডায়াবেটিস বলেও একটা প্রবলেম হতে পারে যারা প্রেগনেন্ট মহিলা তাদের। তো সেই কারণে ফাইবার রিচ খাবারটা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখাটাই খুবই উপকারী। সেই জন্য রাগি খিচুড়ি, এই রাগি খিচুড়ির মধ্যে অবশ্যই মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রাগি, তার সাথে অ্যাড করতে পারেন ডাল, আর অবশ্যই এমন কিছু সবজি যেরকম গাজর বা ক্যাপসিকাম, বিনস, এইগুলো হচ্ছে রিচ ইন ভিটামিনস মিনারেলস, তো অবশ্যই ফাইবার রিচও, তার সাথে সাথে বিটা ক্যারোটিন রিচও। তো সেই কারণে এগুলো কিন্তু খুবই উপকারী একটা ফিটাসের বেড়ে ওঠার জন্য। তো তার সাথে রাখুন একটা ডিম। তবে এই ডিমটা ডেফিনেটলি প্রোটিন সোর্স, সেটা তো ভালোই, কিন্তু এই ডিমটা যেন ওয়েল কুকড হয়। এটা আন্ডার কুকড জিনিস খুব একটা এই প্রেগনেন্সির সময় খাওয়া উচিত নয়, কারণ সালমোনেলা বলে এক ধরনের ব্যাকটেরিয়া এফেক্টেড হয়ে যেতে পারেন, কারণ এই সময় ইমিউনিটিটা শরীরে কিছুটা হলেও কম থাকে। তো এটা খেয়াল রাখবেন। আর সাথে রাখতে পারেন যে কোনো ফল। তবে এটা জানিয়ে রাখি যে এই সময় পেঁপে বা পাইনঅ্যাপল ফলটা না খাওয়াই ভালো। এরপরে আমরা মিড মর্নিং এ কি খাওয়া যেতে পারে, কারণ টাইম টু টাইম প্রেগনেন্সিতে খাওয়া উচিত, বেশিক্ষণ না খেয়ে থাকাটা উচিত নয়। তো এর সাথে আপনারা মিড মর্নিং এ কি রাখবেন সেটা জানিয়ে রাখি। মিড মর্নিং এ রাখতে পারেন একটু কার্ড রায়তা বা বাটার মিল্ক, ছাঁচ যেটাকে বলা হয়। তো কোনোটাতেই বেশি সুগার মানে রিফাইন্ড সুগার না দেওয়াই ভালো। তো আপনারা অবশ্যই জ্যাগারি বা হানি ইউজ করতে পারেন। এরপরে চলে আসি আমরা লাঞ্চ মেনুতে। তো লাঞ্চে আপনারা রাখতেই পারেন রাইস, আর না হলে আপনারা চাইলে ব্রাউন রাইসও রাখতে পারেন। এর সাথে ডাল আর সবজি পরিমাণ মতন, যেটা আপনাদের প্রোটিন সোর্স দেবে ডাল, আর সবজির মধ্যে থাকবে অবশ্যই ভিটামিনস মিনারেলস। আর তবে এই সবজিগুলো খুবই লাইট প্রিপারেশন যাতে হয়, খুব তেল বা খুব ভাজাভুজি এই সময় না রাখাই ভালো, কারণ একটা ব্লোটিং বা অ্যাসিডিটির প্রবলেম অনেকেই ভুগে থাকেন। এর সাথে অবশ্যই মাছ বা মাংস পরিমাণ মতন রাখা যেতে পারে। আর মাছ তো সবাই আমরা জানি খুবই মানে উপাদেয়, প্লাস এটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও থাকে। আর চিকেন হচ্ছে লিন সোর্স অফ প্রোটিন। এরপরে আমি বলবো যে ইভিনিং এ কি রাখা যেতে পারে। ইভিনিং স্ন্যাকে রাখা যেতে পারে দুধ, তার সাথে যে কোনো সিরিয়ালস মানে কর্নফ্লেক্স বা ওটস অ্যাড করতেই পারেন। আর দুধ ক্যালসিয়াম সোর্স, আর ওটস বা কর্নফ্লেক্সও খুবই
ভালো শরীরের জন্য। আর এর সাথে একটু যদি খেজুর অ্যাড করা যেতে পারে, সেটাও কিন্তু আয়রন রিচ, আর এই সময় প্রেগনেন্ট মহিলাদের খুবই হেল্পফুল হয়। এরপরে আপনারা ডিনারে রাখতে পারেন রুটি, সবজি, বা চাইলে আপনারা চিকেন স্টু বা ঘুগনি, এগুলো সবই কিন্তু খুব রিচ সোর্স অফ প্রোটিন। ঘুগনি বা রাজমা বা তড়কা, বা যদি আপনারা চিকেনও রাখেন আর তার সাথে যদি একটু সবজি রাখা যায়, সেটাও কিন্তু খুবই উপকারী। তবে এগুলো সবই যেন খুব ওয়েল কুকড হয়। আন্ডার কুকড জিনিস এই সময় বা কাঁচা কোনো জিনিস এই সময় না খাওয়াই ভালো। এর সাথে বলে রাখি, সারাদিনে 8 থেকে 11 গ্লাস জল খাওয়া উচিত। জল খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময় যেহেতু কনস্টিপেশনের প্রবলেমে ভোগেন অনেকেই, এই জল কিন্তু সেটা খুবই সাহায্য করে, সারাদিন আপনাদের হাইড্রেশনটা মেনটেন করে। প্লাস দেখা গেছে ফিটাসের চারিধারে যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেটাকেও এই জল খাওয়ার জন্য অনেকটাই সেটা ভালো থাকে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে জানিয়ে রাখি, এই সময় অ্যাভয়েড করা উচিত কি কি খাবার। তো যেটা ফার্স্টেই বলি যে প্রসেসড ফুড বা ফ্রোজেন ফুড একদমই না খাওয়া উচিত, কারণ মায়েদের শরীরে টক্সিন একটা তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাক্রিলামাইড। এটা কিন্তু খুবই ক্ষতিকারক আপনাদের ফিটাসের জন্য। তো সেই জন্যে প্রিজারভেটিভ যুক্ত খাবার বা প্রসেসড ফুড না খাওয়াই ভালো। এর ছাড়া খুব মার্কারি রিচ যেসব খাবার দাবার, সেগুলোও বাদ দেওয়াই ভালো, কারণ এগুলো খুব ক্ষতিকারক একটা ফিটাসের বেড়ে ওঠার জন্য। চা কফিটা এই সময় অ্যাভয়েড করাই ভালো, কারণ এগুলো ক্যাফিন রিচ, কারণ এগুলো হার্ট রেটকে বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশারকেও বাড়িয়ে দিতে পারে। আর দেখা গেছে প্লাসেন্টা ভেদ করে ফিটাসকেও হার্ম করতে পারে এই ক্যাফিন যুক্ত খাবার। তো সেই জন্য এগুলোও বাদ দেওয়া উচিত। আগেই জানিয়ে রেখেছি যে আন্ডার কুকড কোনো খাবার সেগুলোও না খাওয়াই ভালো, আর অ্যালকোহলটাও ইনটেক না করাই ভালো।